প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো শুরু করব আজকের বিজ্ঞপ্তি নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও, ঢাকা, 27 1435 বঙ্গাব্দ, 12 অক্টোবর 2025 খ্রিস্টাব্দে প্রকাশিত। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমাদের ছোট্ট চ্যানেলটি যদি আজকে প্রথম এসে থাকেন কিংবা ভিডিওটি প্রথম দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি। আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন। আপনারা লাইক মারলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তো চলুন বেশি কথা বাড়াবো না, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদ অস্থায়ী ভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম দেখতে পাচ্ছেন গাড়ি চালক, 67টি পদ রয়েছে, পদের সংখ্যা 67টি। যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স ও গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, গ্রেড 15 এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাইবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ 3 জানুয়ারি 2018 খ্রিস্টাব্দে তারিখের পত্রিকার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কর্মী নং একই বর্ণিত গাড়ি চালক পদে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। ওই সকল আবেদনকারী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী। আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ansarvdb.gov.bd এ প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় গাড়ি চালক 15 ও 16তম গ্রেডের নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার নিয়ম ও পদ্ধতি দেখতে পাচ্ছেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পূর্ণ কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ansarvdb.gov.bd গাড়ি চালক 16তম গ্রেড এর নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। উক্ত লিঙ্কটি 14/10/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 3/11/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে। তো এই বিষয়ে আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন। সময়টা 14/10/2025 আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 3/11/2025। তো অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি 100 টাকা। আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল 10 ঘটিকা হতে রাত্রি 10 ঘটিকার মধ্যে টেলিফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশনের সম্পূর্ণ হলে অনলাইনে হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাযথ সময়ে প্রার্থীর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বর SMS-এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে। আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নম্বর SMS-এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। তো তারপরে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার কৃতকার্য হলে নিম্নবর্ণিত কাগজপত্রাদি 1 সেট ফটোকপি সত্যায়িত এবং মূল কপি ব্যবহারিক মৌখিক স্বাস্থ্য পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রদত্ত মূল নাগরিকত্বের সনদপত্র। তারপরে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের এর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কৃতিত্ব প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল সাময়িক সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের কৃত প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে কোটা সপক্ষে উপযুক্ত কৃতপক্ষ কৃতক প্রদত্ত প্রমাণপত্র। প্রার্থী ক্ষুদ্র নগোষ্ঠী হলে যথাযথ কৃতপক্ষ কৃতক প্রদত্ত মূল সত্যায়িত সনদপত্র। জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। প্রযোজ্য ক্ষেত্রে সুনির্দিষ্ট কৃতপক্ষ প্রদত্ত গাড়ি চালনায় অভিজ্ঞতা সম্পন্ন সনদপত্র। সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীর অবশ্যই যথাযথ কৃতপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীর সকল শর্ত পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র পূরণের সময় কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বর্তমানে কর্মরত অপশনে হ্যাঁ না কি না অবশ্যই নির্বাচন করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতপক্ষ কৃতক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 13/10/2025 খ্রিস্টাব্দ, ন্যূনতম 18 বছর এবং ন্যূনতম 32 বছর হতে হবে। বয়সের ব্যাপারে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। ছয়ে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ ভাতা প্রদান করা হবে না। 7 নম্বরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদে আবেদনের জন্য 100 টাকা অফেরতযোগ্য পরিশোধ করতে হবে। পরিশোধের নিয়মাবলী আবেদন ফর্ম পূরণের ওয়েবসাইটে দেওয়া থাকবে। 8 দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। 9 দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিত শূন্য পদের হ্রাস বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 10 দেখতে পাচ্ছেন এই নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিদ্যমান বিধিবিধান, কোটা পদ্ধতি, বয়স এবং অন্য কোনো বিষয়ে কোনো প্রকার আদেশ জারি হলে তা যথাযথভাবে অনুসরণ করা হবে। 11 দেখতে পাচ্ছেন নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীর আবেদন প্রদত্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে কিংবা প্রার্থী কোনো ভুয়া অসত্য তথ্য দাখিল করলে তার আবেদনপত্র নিয়োগ বাতিল করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। 12তে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনকারীর অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 14 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারী অনলাইনে সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর যাচাইকালে ভুল প্রমাণিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ আবেদনকারীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রাখে। 15 নম্বরে দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ সময় 3/11/2025 খ্রিস্টাব্দ তারিখ। 16 নম্বরে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 17তে দেখতে পাচ্ছেন উল্লেখ করা হয়নি এমন কোনো ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধান প্রযোজ্য রয়েছে। তো বিভাগীয় নিয়োগ পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড প্রদান কমিটি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো, এই চ্যানেলের ভিডিওটি যদি আপনি এই প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যাচাই বাছাই করে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।